ভ্যাটিকানের একটা সকাল। সেন্ট পিটার স্কোয়ারের সূর্য উঠতেই পাথরের দেওয়াল ছুঁয়ে ফিরে আসছে অদ্ভুত একটা প্রতিধ্বনি, যুদ্ধ থামাও। ভিড়ে নীরবে শ্বাস ফেলে ক্যামেরার লেন্স কেঁপে ওঠে, আর কণ্ঠরোধ হওয়া একটা মাইক্রোফোনে ভেসে আসে শেষ আহ্বান। গাজায় বোমা, পশ্চিম তীরে বারুদের গন্ধ, কিন্তু বৃদ্ধ মানুষটার হাতে শ্বাস প্রশ্বাসের যন্ত্র, আরেকটা হাতে ক্রুশ, জেদি কণ্ঠে বলে যান, ক্ষুধার্ত মানুষের পাশেই ঈশ্বর থাকেন। ট্যাঙ্গো নাচা সেই ছেলেটার নাম ছিল মারিও। বারের রাতভর বাউন্সারের কাজ করতেন, ভোরে রাস্তা ঝাড়ু দিতেন, বিকেলে ল্যাব কোট গায়ে রসায়নের পরীক্ষাগারে টিউব নিয়ে ঘুরে বেড়াতেন। জীবন তখন কেবলই টুকরো টুকরো শ্রম। ছেলেবেলা থেকেই ফুসফুসে জটিলতা নিয়ে শ্বাস নেওয়ার যুদ্ধই ছিল তার একটা যুদ্ধ। এর মাঝেই পাড়ার কিশোরীর প্রেমে পড়লেন, ঝড়ের মতোই। মেয়েটা প্রথমবার ফিরিয়ে দিলেই থমকে যান, বলেন, তোমাকে না পেলে বাকি জীবনটা ঈশ্বরকে দেব। মেয়েটা আবারও ফিরিয়ে দেয়, তিনি কথা রাখেন, জীবনটা ঈশ্বরকে দেন। কিন্তু ওই ভালোবাসা শিল্পের দাগ রেখে যায় ভাস্কর্যের মতো। শক্তির মসনদে উঠে আসা লোকেরা সাধারণত পালকিতে করে সিংহাসনে ওঠেন। ফ্রান্সিস উল্টো পথে হাঁটলেন। পোপের প্রাসাদের সোনার লিফটে উঠলেন না, সেন্ট মার্থার ছোট্ট ঘরটাতে নিজের রান্নাঘরের পাতিল চাপালেন। কার্ডিনালরা লাল সিল্কের জুতো সামনের দিকে এগিয়ে দিলে তিনি পুরনো শক্ত কালো জুতোর দিকেই ভরসা রাখলেন। গল্প ছড়ালো, রাতের আধারে একাকী ভ্যাটিকান ছাড়েন পোপ। ঘুমিয়ে থাকা রোমের ফুটপাতে কম্বল ছাড়া মানুষদেরকে গোনেন, কারো হাতের মুঠোয় চুপচাপ খুচরো পয়সা রেখে যান। চার্চের সোনালি চিত্রগুলোতে দেবতারা যখন প্রার্থনা করছেন, বাইরের গলিতে তখন কাঁধে পুরু কম্বল আর শরণার্থীদের গায়ে ছোট ছোট চাদর চাপিয়ে দিচ্ছেন ফ্রান্সিস। এই জন্যই তাকে বলা হতো গরিবের পিতা। আর্জেন্টিনায় আর্চবিশপ থাকার সময়ে বাস বা পাতালের ভিড় ঠেলে মানুষ অবাক হয়ে দেখত, এই লোকটা কে? পরে দেখা গেল এটাই তার নিত্য জীবন বৃত্ত। 2013 সালে পোপ হওয়ার পরে প্রথম ঘোষণা দিলেন, কনজুমারিজম আমাদের ঈশ্বর নয়। পরিবেশ নিয়েও সোচ্চার ছিলেন এই পোপ। কথা বলেন জলের ঢেউ নিয়ে, পাখির মৃত্যু নিয়ে, বাদুড়ের ডানা নিয়ে, শিশুর নিঃশ্বাস নিয়ে। ক্যাথলিক ইতিহাসে প্রথমবারের মতো পোপের ঘোষণাপত্র জলবায়ু সম্মেলনে কোট হতে থাকে। কিন্তু তার পরীক্ষা আসলে ফিরল অভিবাসনের সময়। ইতালির উপকূলে নৌকা ডুবে যখন শরণার্থীর লাশের স্তূপ, ফ্রান্সিস দাঁড়িয়ে কাঁদলেন, বললেন, এই সমুদ্র মানবতার কবর। দেওয়াল তুলতে উদ্যত প্রেসিডেন্টদের উদ্দেশ্যে উচ্চারণ করলেন, যারা সাহায্যের হাত বাড়ায় না তারা অবশেষে নিজের আত্মাকে বন্দী করে ফেলে। সেই মন্তব্য ট্রাম্প প্রশাসনকেও নড়েচড়ে বসতে বলে। টুইটার উত্তপ্ত হয়, কিন্তু বৃদ্ধ মানুষটা আরেকটা পাতা উল্টে বাচ্চাদের চিঠি পড়তে থাকেন। 88 বছর বয়সে ফ্রান্সিস মৃত্যুর আগের দিনেও জ্বর লাগা শরীর নিয়ে বারান্দায় দাঁড়িয়ে শ্বাস ছুটে আসা গলায় বলতে থাকেন, আমি একাত্ম ফিলিস্তিনের সাথে, ক্ষুধার্ত মানুষের পাশেই ঈশ্বর থাকেন। গাজায় 51,000 মৃত্যুর পরিসংখ্যান তার চোখে জল আনে। পশ্চিম যখন বলছে কনফ্লিক্ট, ফ্রান্সিস তখন সমালোচনায় কেঁপে ওঠেন, গণহত্যা নয় কেন? যিশুকে কেন্দ্রে রেখে নগর রাষ্ট্র ভ্যাটিকানকে মানবিক রাষ্ট্রে রূপ দিতে তার আইনে আনেন নতুন শব্দ, ট্রান্সপারেন্সি। ব্যাংক গোপনীয়তা ভাঙলেন, ভ্যাটিকান বড় লোকদের কালো টাকার আশ্রয় নয়, এই বার্তা পরিষ্কার করে জানান দিলেন। যাজকদের যৌন নিপীড়ন ইস্যুতে প্রকাশ্যে শূন্য সহনশীলতার ঘোষণা দিলেন। নিজের হাড়ে ব্যথা, তবুও তিনি বলেন, গির্জাকে আগে পাপ স্বীকার করতে হবে, তারপর ক্ষমা চাইবে মানুষ। শুধু পোপের বারান্দা নয়, কায়রোর মসজিদ, কলম্বোর বৌদ্ধবেদী, সবখানে দাঁড়িয়ে তার কণ্ঠে একই তাগিদ, সহনশীলতা ছাড়া মুক্তি নাই। এত সবের মাঝেও নিজেকে ভাঙতে ভাঙতে শেষ করে দেওয়া মানুষটির অন্তিম ইচ্ছা, ঐতিহ্যবাহী গির্জা নন, তিনি সমাহিত হবেন নিজের প্রিয় শহর ব্যাসিলিকায়, সেন্ট মেরির গির্জায়। 3 কফিনের রাজকীয় প্রথা ভেঙে এক কাতারে নামিয়ে আনলেন। সাধারণ কাঠের একটা কফিনেই যাত্রা করবেন অন্তিমের পথে। দেয়াল তুলে নয়, সেতু বানিয়ে ভালোবাসার বৈঠা চালিয়েছেন ফ্রান্সিস। যখন সে মানবিক মানুষটার দুটো হাত স্থির হলো, তখনও জুতা জোড়া কালো, কফিনও ওই এক কাঠের। হাঁপানি ধরা মানুষটার দেহ সাদাসিধেভাবে কথা বলে যায়, তার হাতে ঝরে পড়া 12টা মুদ্রা আর তার শেষ নিঃশ্বাসের অন্তিম প্রার্থনা, যুদ্ধ থামুক, মানুষ বাঁচুক।
পোস্ট। দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।